আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু দান সদকার ফজিলত। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম। আমরা শুরুতে দান সদকার গুরুত্ব সম্পর্কে জানব। কোরআন হাদিসে এর গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে? দান সদকা এটি ইসলামের অন্যতম একটি বিষয়। বিশেষ করে এই দান সদকা কিন্তু দুই রকমের, একটা হচ্ছে ফরজ দান সদকা, আর একটা হচ্ছে ওয়াজিব, এরপর হচ্ছে সুন্নত এবং নফল। তো এই ফরজ এবং ওয়াজিব যেটি, এটি বান্দার যখন তার উপর ফরজ হয় বা ওয়াজিব হয়, অবশ্যই তাকে সেই দান সদকাটি আদায় করতে হবে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে জাকাত এবং সাদকাতুল ফিতর, যেটি এগুলো ফরজ ওয়াজিব। আর এছাড়া অতিরিক্ত মানুষ যে দান করে বা সাদকা করে সারা বছর ব্যাপী, এটি হচ্ছে নফল এবং সুন্নত। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস এসেছে, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর ব্যাপী মক্কার মধ্যে সবচাইতে বড় দানবীর ছিলেন। সুবহানাল্লাহ। এমনকি এই মাহে রমাদান যখন আসতেন তখন তিনি যেন আরো বেশি দান করতেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কিন্তু বলেছেন, তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা তোমরা ব্যয় করো, আনফিকু তোমরা খরচ করো, ব্যয় করো, দান করো, মিম্মা রাযাকনাকুম আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি, যা রিজিক তোমাদেরকে দিয়েছি তার থেকে আমি আল্লাহর পথে বা আমি আল্লাহর পছন্দের রাস্তায় তোমরা সেগুলোকে ব্যয় করো বা খরচ করো। এটি কিন্তু অন্যতম একটি ইঙ্গিত এবং নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের তার বান্দার প্রতি, যে গরিব, দুস্থ, অসহায় বা নিডি মানুষ যারা আছে, যাদের প্রয়োজন, অর্থ প্রয়োজন, সম্পদ প্রয়োজন, দিন এনে দিন খায় বা খেতে পারছে না, এই টাইপের মানুষের কাছে নিজের রিজিকের কিছু অংশ তাদেরকে বিলি করে দেওয়া, দান করে দেওয়া, সদকা করে দেওয়া, এটি কিন্তু অন্যতম একটি বিষয়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের পুরো জীবনব্যাপী বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন সময়ে কিন্তু এই দানের প্রতি উৎসাহ করেছেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিস এসেছে, তিনি বললেন যে সাহাবীরা, তোমরা খেজুরের একটি অংশ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এখানে উত্তম বলেছেন, যে ব্যক্তি দান করবে তাকে তিনি উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির উপর ঈর্ষা করা যায়। ঈর্ষা মানে কিন্তু হিংসা না, ঈর্ষা মানে হচ্ছে মানে আমিও এমনটা হব, এরকম একটা আগ্রহ তৈরি করা, যে অমুক এটি হয়েছে আমিও হব। দুই ব্যক্তির উপর, এক ব্যক্তি হচ্ছে জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে এবং সেটি বিলিয়ে দেয়, মানুষকে জ্ঞান বিতরণ করে, নিজে জ্ঞানী হয়, জ্ঞান চর্চা করে, জ্ঞানী ব্যক্তি, জ্ঞান চর্চা, এটার প্রতি ঈর্ষা করা যায় যে হ্যাঁ উনি জ্ঞান চর্চা করছেন, জ্ঞান মানুষের কাছে বিতরণ করছেন, শিক্ষা বিতরণ করছেন, আমি এরকম জ্ঞানী মানুষ হব, আলেম হব। আর আরেকটি হচ্ছে দানবীর, দান করা, অর্থাৎ দানবীর হওয়ার প্রতি ঈর্ষা করা যায়, যে অমুক এতটা দান করেছে, আমি তার থেকে আরো বেশি দান করব। অমুক 1000 উট ইসলামের জন্য দিয়েছে বা 1000 গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে, আমি 2000 মানুষের পাশে দাঁড়াবো। এই যে পারস্পরিক একটা ঈর্ষা করে, তার থেকে আমি আরো বেশি হব, এটা এই দুই প্রকার মানুষের বেলায় এটাই কিন্তু ইসলাম। এবার একটু আপনার কাছে জানতে চাইবো, দান সদকার হকদার কারা, কাদেরকে মূলত দান সদকা দেওয়া যায়? হকদারের ব্যাপারে কোরআন মাজিদে এসেছে ওয়াল জারিল জুনুব ওয়াল জারিল কুরবা, অর্থাৎ একেবারে কাছাকাছি যারা, প্রতিবেশীর কথা এখানে এসেছে। তো সেই দিক থেকে সবচেয়ে বেশি হকদার হচ্ছেন নিকটাত্মীয়, অর্থাৎ নিকট আত্মীয়র মধ্যে যদি কোনো মানুষ থাকে, আত্মীয় স্বজনের মধ্যে যাদের প্রয়োজন, যারা খুব নিডি বা অসহায় মানুষ, তারা সবচেয়ে বেশি হকদার। তাদের কাছে আগে দান সদকার অর্থ বা সম্পদ পৌঁছাতে হবে, তাদেরকে দেওয়ার পরে তারপর দেখতে হবে প্রতিবেশী, প্রতিবেশীর মধ্যে এরকম অসহায় মানুষ থাকতে পারে, গরিব মিসকিন থাকতে পারে, তাদের কাছে পৌঁছাতে হবে। এই প্রতিবেশীদেরকে দেওয়ার পরে যদি আরও দান সদকা করার সুযোগ থাকে, সেক্ষেত্রে তখন দেখতে হবে সমাজবদ্ধ মানুষ বা পুরো এলাকাতে, যেমন তখন মক্কা নগরী ছিল, মদিনা নগরী ছিল, অর্থাৎ একটা নগর বা একটা শহর বা একটা গ্রাম,
এই গ্রামের মধ্যে, নগরের মধ্যে যে অন্যান্য মানুষগুলি আছে বিভিন্ন জায়গাতে, তাদের কাছে পৌঁছাতে হবে। এরপরেও যদি আরো সুযোগ থাকে, এমন হতে পারে ধনাঢ্য ব্যক্তি, প্রচুর অর্থের মালিক, আরো বেশি সে করতে পারবে, তখন সে পুরো রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দান সৎকার করতে পারবে। এবার আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে জানতে চাইবো, সেটি হচ্ছে উত্তম দান। উত্তম দানের বৈশিষ্ট্য কি কি? আমরা দান সৎকার করব শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তার কিছু ক্রাইটেরিয়া আছে, তার কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ 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 কিছু বৈশিষ্ট্য, যে সমস্ত বৈশিষ্ট্যগুলি মেনটেন করলে সেটি কবুল হবে। জি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে রিয়াহীন দান করা, অর্থাৎ লোক দেখানো, লৌকিকতা যেন দানের মধ্যে না থাকে। লৌকিকতা রাখা যাবে না। অর্থাৎ আমি দান করছি, মানুষ আমাকে দানবীর বলবে, আমি দান করছি, মানুষ বলবে, বাহবা দিবে আমাকে, আমার প্রশংসা গাইবে, আমার সুনাম করাবে, সুখ্যাতি ছড়িয়ে পড়বে। এই যে একটা ভাবনা বা মানুষকে দেখানোর, এটি করা যাবে না। আমরা এমন অনেক সময় করে থাকি, দানের চাইতে প্রচার আমরা বেশি করি, এটি যেন না হয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে। কতটা গোপনীয়তার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নাম্বার 2 হচ্ছে যে যারা দান গ্রহণ করবে, দান করার পরে যেন কখনোই তাদেরকে খোটা দেওয়া না হয়। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সেটি নিষেধ করেছেন, বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের সদকাগুলোকে নষ্ট করে দিও না, বাতিল করে দিও না, অর্থহীন করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, অর্থাৎ কোনো খোটা অথবা কোনো কষ্টদায়ক কোনো কথা বলার মাধ্যমে। জি। তার মানে দান করার পরে যদি কেউ কোনো খোটা দেয় বা কষ্ট দেয়, কোনো কথা বলে, বা এটি তাকে বলে যে আমি তোমাকে এমনটা দিয়েছিলাম, করেছিলাম, আজকে তুমি এত বড় হয়েছো, এই যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কথা বলার মাধ্যমে তার আগের সমস্ত দানগুলি বাতিল হয়ে যাবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্যের অধিকারী হতে পারবে না। লান তানালুল বিররা, তোমরা পুণ্যের অধিকারী হতে পারবে না কখন? হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিসটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যতক্ষণ না তোমরা তোমার যেটার প্রতি তোমাদের মোহ কাজ করে, আগ্রহ কাজ করে, ভালোবাসা কাজ করে, এটাকে আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করো, দান করে দাও। আমরা অনেক সময় করি কি, যে আমার খুব ভালো একটা কাপড় আছে, আর একটা একটু ছেঁড়া বা পুরনো আছে, তো ভালোটা আমি নিজের জন্য রাখলাম, আর ছেঁড়া যেটা বা অপেক্ষাকৃত খারাপ যেটা, সেটাকে আমি একটু দান করে দিলাম, সেটা পরের উপযুক্ত না, আমি দান করে দিলাম। এইরকম না, আল্লাহ বলছেন যে তোমার পছন্দের যেটা, সেটাকে তুমি দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আসছে এই ব্যাপারে, যে তুমি তোমার ভাইয়ের জন্য ওইটাকে পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। এই দানের আরেকটা ব্যাপার হচ্ছে, দান দিতে হবে গোপনে, প্রকাশ্যে দেওয়া যাবে না। মানে প্রকাশ্যে মানুষ বলবে দানবী, এরকম করা যাবে না, যতটা গোপন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা যালিকা খায়রুল লাকুম। আল্লাহ বলছেন যে তোমরা যদি গোপন করো এবং ফকিরদেরকে, যারা অভাবী, তাদেরকে সেটি গোপনে দান করো, তাহলে যালিকা খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য অনেক উত্তম হবে, সবচেয়ে খাইর মানে সবচেয়ে উত্তম হবে সেটি। সুবহানাল্লাহ। তো এই গুণগুলি যখন দানের মধ্যে থাকবে, তখন সেটা মাকবুল দান হবে এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির দান হবে। আমাদের প্রত্যেকেরই উচিত এই বৈশিষ্ট্যগুলো যদি মেনটেন করে দান সৎকার করা। মুহতারাম, এবার আপনার কাছে আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাইবো, সেটি হচ্ছে দানের উপকারিতা। দান করলে দুনিয়া আখিরাতে কি উপকারিতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দানের প্রতিদান সম্পর্কে কিন্তু বলেছেন। তিনি বলেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাজিকিন। অর্থাৎ তোমরা যা দান করো, যা ব্যয় করো আমি আল্লাহর রাস্তায়, ফাহুয়া ইউখলিফুহু, এবং সেটা পুরোপুরি আবার তোমাদেরকে ব্যাক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের অনেক সময় এই ধারণা জন্মে যে আমি দান করলাম, সম্পদ কমে গেল, সদকা করলাম, আমার ওই অংশটি কমে গেল। কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা। আল্লাহ বলছেন ফাহুয়া ইউখলিফুহু, অর্থাৎ তুমি যাই ব্যয় করো না কেন আমার রাস্তায় বা আমার সৃষ্টির প্রয়োজনে, সৃষ্টির মহব্বতে, সেটি আমি পুরোপুরি আবার তোমাকে ব্যাক করে দেব। তোমার এই দানের মাধ্যমে তোমার রিজিক কমে যাচ্ছে না, বরং তিনি সবচেয়ে বড় রিজিক দাতা, তিনি পরিপূর্ণভাবে আবার সেটিকে ব্যাক করবেন, তোমাকে আবার ফেরত দিবেন। একটি হাদিস শরীফে আসছে যে যে ব্যক্তি দান করবে, যতটুকু দান করবে, সেটি হাশরের মাঠে পাহাড় বরাবর করা হবে, পাহাড় বরাবর করে তারপর তাকে ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ হাশরের মাঠে এই জমিনের উপর, দুনিয়াতে মানুষ যে দান সদকা করবে, সেটি পাহাড় বরাবর
বৃদ্ধি পেয়ে তারপর হাসরের মাঠে আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে। কোরআন মাজিদ তার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি বলেছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ধনাঢ্য মানুষ যারা আছে, ধনী মানুষ যারা আছে, সম্পদশালী, তাদের থেকে সম্পদ নাও এবং সেটি ফোকারা যারা, গরিব মিসকিন যারা, তাদের কাছে বন্টন করে দাও। এবং এই বন্টনের মাধ্যমে, দেওয়ার মাধ্যমে উপকারটা কি হবে তিনি পরের দুই শব্দের মধ্যে বলছেন যে তুযাক্কিহিম, এটি বান্দাকে পরিশুদ্ধ করবে। বান্দার মন, তুযাক্কি কিন্তু তাজকিয়া মানে কিন্তু এক্সটার্নাল পবিত্রতা না, ইন্টারনাল পবিত্রতা, মানে মনকে পরিশুদ্ধ করবে, হৃদয়কে পরিশুদ্ধ করবে, অন্তরাত্মাকে পরিচ্ছন্ন করবে। এটা হচ্ছে তাজকিয়া। তার মানে হচ্ছে যে এই দান সৎকার মাধ্যমে একজন বান্দা পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, তার মন, তার নিয়ত, তার চেতনা পরিচ্ছন্ন হয়। এটি কিন্তু অন্যতম একটি বিষয়। আরেকটি ব্যাপার হচ্ছে যে দান করার মাধ্যমে মানুষে একটা সাম্যতা তৈরি হয় এবং একটা হৃদ্যতা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। অর্থাৎ একজন গরিব মানুষের পাশে গিয়ে যখন একজন সম্পদশালী মানুষ গিয়ে দাঁড়ায়, দানের হাত নিয়ে যখন দাঁড়ায়, কাছে আসার একটা মাধ্যম তৈরি হয় এবং একটা মহব্বত সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়। মোহতারাম, এবার আরেকটা বিষয় নিয়ে জানতে চাইবো, বেশি দান করার মাধ্যমে ভিক্ষাবৃত্তি বেড়ে যায় কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানকে উৎসাহিত করেছেন, আবার ভিক্ষাবৃত্তিকে কিন্তু নিরুৎসাহিত করেছেন। তিনি অনেকগুলি হাদিস শরীফে এবং অনেকগুলি ঘটনার মধ্যে আমরা দেখি, একবার এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খাবারের ইয়ে নিয়ে আমাকে কিছু দান করেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানবীর ছিলেন, তারপরে ওই দিন দান করেন নাই, যেহেতু সে চাচ্ছে নবীজির কাছে, ভিক্ষা চাচ্ছে। এই জন্য নবী নিরুৎসাহিত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দেন নাই, বরং বললেন তোমার বাড়িতে কি আছে? সে বলল একটা ছেঁড়া কম্বল আছে। বললেন সেটা নিয়ে আসো। নবীজি বিক্রি করলেন, বিক্রি করে তাকে বললেন একটা কোঠার কিনো এবং সেটা দিয়ে তুমি কাঠ কেটে এটা বিক্রি করে তারপর তোমার সংসার চালো। এই যে তার ভিক্ষাটাকে নিরুৎসাহিত করে তাকে কাজে লাগিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও করেছেন। সুতরাং এখানে দানের মাধ্যমে ভিক্ষাবৃত্তি বাড়ে না, বরং দানের মাধ্যমে দরিদ্রতা দূর হয়, অসহায়ত্ব দূর হয়, মানুষের হৃদ্যতা বাড়ে, ভালোবাসা বাড়ে। এখন এটি একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে দান করলেন, এতে করে যারা নিচ্ছেন এটা ভিক্ষা তো অলরেডি হয়ে যাচ্ছে, বিষয়টা সেরকম না। কিন্তু যদি এমন হয় যে আলটিমেটলি পরবর্তীতে আর দরিদ্র মানুষ খুঁজে না পাওয়া যায়, অসহায় মানুষ না খুঁজে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই দান সৎকা কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সুতরাং দানের যে প্রভাব, এটা ডিরেক্টলি আছে অর্থনীতি উন্নয়নে এবং ইনডিরেক্টলি আছে মানুষের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মানকে উন্নয়নের জন্য এবং একটা সমতা বিধানের জন্য দান সৎকার অন্যতম একটা ভূমিকা কিন্তু আছে। আপনার কাছ থেকে আমরা অনেকগুলো তথ্য জানতে পারলাম মোহতারাম, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে মোবারকবাদ। দর্শক, আমরা বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।